জনগণ না খেয়ে মরে, আপনি ইউনূস সরকার আছেন আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে, জনগণ না খেয়ে মরে, আর উপদেষ্টা নাহিদ আসিফের কথা শুনে আপনি আছেন হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে রাজনৈতিক গেম খেলার জন্য। নিজের 660 কোটি টাকা কর ফাঁকি দিয়ে আবার পাবলিককে বলতেছেন আপনারা বেশি বেশি কর দেন। পাবলিকের কামাই না থাকলে করটা দিবে কোত্থেকে? যারা লোন নিয়ে বাড়ি করছে তাদেরকে কি করছেন আপনারা? সুদের পরিমাণ বাড়ায় দিচ্ছেন। তাহলে আপনি আপনারটা তো ঠিকই করতেছেন, সুদারু না, কিন্তু সাধারণ জনতা কিভাবে চলে সেই মেকানিজমটা কি আপনি ফলো করতেছেন? করছেন না। আপনি আপনার প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে ছড়াচ্ছেন। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, আশা করি আপনারা সবাই হারে হারে অনুধাবন করতে পারছেন। দেশে মাদক বেড়ে গেছে, দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে, দেশে চুরি, ছিনতাই, রাহাজানি বেড়ে গেছে। আর আমাদের দেশের পুলিশ প্রশাসন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা নিয়ে, কাকে কোন জায়গা দখল করে দিবে সেই জিনিস নিয়ে তৎপর রয়েছে। অথচ তারা এই জিনিসটা করে না যে আমার ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার জনগণ, যেটা অতীতে ছিল। বিগত 15 বছরে চুরি, ছিনতাই, রাহাজানি এগুলো হলে পুলিশের কাছে গেলে খুব বেশি সময় লাগতো না সেটার সমাধান পেতে, খুব বেশি সময় লাগতো না সেটার সঠিক তদন্তপূর্বক দোষীদেরকে অ্যারেস্ট করতে। অথচ এখন অপরাধ ঘটে যায়, মামলার উপর মামলা হয়, কিন্তু পুলিশ সঠিক অ্যাকশন নিতে পারে না। পুলিশ কেন সঠিক অ্যাকশন নিবে? আজকে পুলিশ আপনার আমার সার্ভিসের জন্য সঠিক অ্যাকশন নিবে, কালকে আপনি এই পুলিশ এই থানা জ্বালায় দিবেন। কেন? ওই যে হুজুকের বাঙালি হুজুক তুলে দিবে, আর আপনি আমি সামাজিকতা রক্ষার স্বার্থে ন্যায় অন্যায় দিক বিদিক হিতাহিত জ্ঞান বাদ দিয়ে আমরা চলে যাব থানা পুরাইতে। আমরা চলে যাব প্রেগনেন্ট কনস্টেবল, মহিলা কনস্টেবলকে পুড়িয়ে মারার জন্য যা যা করা লাগে তা তা করতে।